14 দিনের বিয়ে করার পর 14 দিনের পরে জেলে গেছে হাজব্যান্ড জামাই। 16 বছর নাকি 17 বছর পরে আয়া দেখে ওই বউ এখনো জামাইয়ের জন্য অপেক্ষা করতেছে। জোরে কি মারহাবা বলবেন না? আর যে বউরে বাড়ির থইয়া ওই বউরে সুখী করার জন্য, বউয়ের গহনাগাটি শাড়ি কিনা দেওয়ার জন্য, কম ইনকামে পোষায় না বেশি ইনকাম করার জন্য বিদেশে ফাড়ি দিয়েছে, ওই জামাইটা বিদেশে থাইকা শুনে অথবা দেশে আইসা দেখে ওই তার বউটা আরেকটা ছেলের সাথে আরেক বেদার সাথে পালায়া গেছে। পরকিয়া প্রেম কইরা কথা বলেন আছে না? না, আল্লাহ আল্লাহ সহ্য করবে না, কখনোই করবে না। আমার বাবাজিরা রে, আমার গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাবা। এই জন্য বলি, খালি মোবাইলে গান আপলোড দিও না, ডাউনলোড দিও না, ফেসবুকে পোস্ট কইরো না। ফেসবুকে আপনি শুধু খালি এই খারাপ ছবি মহিলাগো ভিডিও খালি দেখো না। এই মোবাইলের ভিতরে আজকে মোবাইলের ওয়াজ চলবো। কিসের ওয়াজ? এ কথা কয় না, কিসের ওয়াজ? মোবাইলের ওয়াজ। আজকে মোবাইলের ওয়াজ শুনেন। এই মোবাইলটার ভিতরেই এমন একটা যন্ত্র আল্লাহ বানায়া দিছে, মানুষের ব্রেন দিয়া মার্কেটে ছাইরা দিছে। এই মোবাইলটার ভিতরে কোরআন শরীফ আছে না নাই? কথা কয় না দি? আপনি আছে কইলেন, আপনি জানেন? ও মানছে যে কয় এটা শুনি আর কি। এই জন্য রে বাবারি, আমার এক বেটা আমার এক মসজিদে আর কি, এখন আগের মসজিদে আমার ঠাস কইরা টন 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 করে আওয়াজ শুরু করছে। আর আমি নামাজের পরে এই বেটারে ডাক কেমন যে, বাবা এত জোরে আওয়াজ কি লেগা? কই বাবা রে, আমি তো বুড়া মানুষ, আমি তো তোমরার মতো মোবাইলের আওয়াজ এটা আমার কানে দিয়ে ঢোকে না, এর লেগে আমি বড় মোবাইল লইছি, বড় আওয়াজ করে। চিন্তা করছেন, এত দূর বড় মোবাইল দেখছেন না আপনারা? এটার মাইকটা বাপরে বাপ, এরার মাইক ফেল মাইরে দিব এরার মোবাইলের মাইকের মধ্যে। আল্লাহ, এই জন্য আব্বারি এই মোবাইলের ভিতরে কোরআন শরীফ আছে না নাই? এই মোবাইলের ভিতরে বুখারী আছে না নাই? এই মোবাইলের ভিতরে মুসলিম শরীফ আছে না নাই? শুধু তাই না, এই মোবাইল দিয়া চাইলে আপনি এই মোবাইল দিয়া জান্নাতে যাইতে পারবেন। আল্লাহু আকবার কন। আবার এই মোবাইল দিয়া আপনি জাহান্নামেও যাইতে পারবেন। দুইটা দিক এই মোবাইলের মধ্যে আছে রে আব্বাজিরা আমার। ওই দেখেন না কিছু মোবাইল, আপনার আমার ওয়াজগুলো এতগুলো মোবাইল ক্যামেরা আপনার দেখেন, আপনার লাইভ চলতেছে। আর একটা মানুষ দেখা যদি এইখান থেকে কোনো একটা আমল করে, তাইলে এইটা সওয়াব আমরা পাবো কি পাবো না? আবার কিছু মানুষ দেখবেন গানের মধ্যে যায়, আবার গান লাইভ দেয়, আছে কিনা নাই? এই এলাকায় নাই। আরে কই কি আছে? আরে আমার আব্বারি আমার আবার পেছে ফালায় না। আগের মাহফিলে এটা তো আমি খাইছি না, কই কাজির গাঁও গিয়ে খাইমু। এখন যদি আপনারা পেছে ফালান, তাহলে পরে আবার খাওয়া দাওয়া বন্ধ হয়ে যাবে। এ যুবকের দল, পর্দা নসীন আম্মা জিরা গো, আমার আম্মার আর হাতে মোবাইল আছে না নাই? আসেনি? আয় হায় হায় হায়, বাপরে বাপ। হেরার মোবাইলও, আম্মা হেরার মোবাইলও, আমার বোনের আর মোবাইলও, অন্তত পক্ষে আর কিচ্ছু পান আর না পান দুইটা জিনিস পাইবেন। কইতাম নি কোন দুইটা? কইতাম নি। একটা হইল ইমো, জোরে কোন কিতা, জোরে বলেন। একটা হইল, 2 নম্বরে হইল টিকটক। কিতা? এ জোরে কয় না রে। আয় এই মোবাইলে আমগরে খাইছে। আমার আম্মা গো, সারাদিনই মুদিয়া বাইয়ের লগে, পুতের লগে, জামাইয়ের লগে কথা কয়েন না। জামাইদারে বিদেশে একটু শান্তিতে থাকতে দেন। আপনি একটু যায় নামাজের মুসল্লায় নামাজ পড়া, একটু তাহাজ্জুদ পড়া, একটু ফজরের নামাজ পড়া, যায় নামাজের মুসল্লায় বয়া ওয়াজ চলতেছে। কিসের কথা কয় না দিয়ে বইলা লাইতেছেন মনে হয়। কিসের ওয়াজ চলতেছে? আজকে মোবাইলের ওয়াজ।
জীবনেই তা ওয়াজ শুনছেননি? আম্মা গো, একটু যায় নামাজের মুসল্লায় বৈশা কাঁদবে, আল্লাহ রে জিগাইবেন, আল্লাহ আমার আল্লাহর কাছে আরজি জানাইবেন, আল্লাহ আমার স্বামীটা বছরের পর বছর, মাসের পর মাস, আমার স্বামী মাথার ঘাম পায়ে ফেলে টাকা উপার্জন করে আমাদের সুখের জন্য, আমাদের শান্তির জন্য। আল্লাহ আমার স্বামীরে, আমার ভাইরে, আমার ছেলেরে আল্লাহ তুমি বিদেশের জমিনে হেফাজতে রাখো। কথা বলেন ঠিক কিনা? ওই জামাই বিদেশে মাথার ঘাম পায়ে ফেলে রুজি করে, দুপুর বেলা অল্প ডাল দিয়া আলু ভর্তা দিয়া খায়, শরীরের ময়লা পোশাক পর্যন্ত খোলার কোনো সুযোগ পায় না রে বাবা। এরপরে এত কষ্ট পরিশ্রম করে রে আব্বা, ওই টাকা দিয়া বেডি অর্ধলঙ্গ আর বেপর্দা হইয়া শাইস্তাগঞ্জ আর হবিগঞ্জ চুনারঘাটের মার্কেটে ঘোরায় কথা বলে। আল্লাহ সহ্য করবে না, আল্লাহ সহ্য করবে না আম্মা ও বোন, আল্লাহ সহ্য করবে না। এমনও আছে রে আব্বাজিরা, ও আমার শাইস্তাগঞ্জ চুনারঘাটের মানুষ শোনরে, এমন আছে বছরের পর বছর। কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম 14 দিন বিয়া কইরা থুইয়া জামাই প্রবাসে গেছিল, কেমন হয় না? কই গেছিল? মামলা ছিল, জেলে গেছে। এবার 14 দিনের বিয়ে করার পর 14 দিনের পরে জেলে গেছে হাজবেন্ড জামাই। 16 বছর নাকি 17 বছর পরে আয়া দেখে ওই বউ এখনো জামাইয়ের জন্য অপেক্ষা করতেছে। জোরে কি মারহাবা বলবেন না? আর যে বউরে বাড়ির থইয়া ওই বউরে সুখী করার জন্য, বউয়ের গহনাগাটি শাড়ি কিনা দেওয়ার জন্য, কম ইনকামে পোষায় না বেশি ইনকাম করার জন্য বিদেশে ফাড়ি দিয়েছে। ওই জামাইটা বিদেশে থাইকা শুনে অথবা দেশে আইসা দেখে ওই তার বউটা আরেকটা ছেলের সাথে, আরেক বেদার সাথে পালায়া গেছে, পরকিয়া প্রেম কইরা। কথা বলেন আছে না? না, আল্লাহ আল্লাহ সহ্য করবে না, কখনোই করবে না। আবার আবার এমন কিছু আম্মা আছে, আমার বোনেরা আছে, বছরের পর বছর চলে যায়, ওই স্বামীর আশার পথে তাকায়া থাকে, ওই স্বামীর অপেক্ষা করে। কত মানুষ কত বুদ্ধি দেয়, প্রলোভন দেয়, কয় না একজন রে গ্রহণ কইরা নিছে, একজন রে বিয়ে করছি, ভালোবাসছি, এটা আমার প্রাণের স্বামী, এটা আমার প্রাণের স্বামী, এটা আমার প্রাণের জামাই। এই স্বামী তো আমি আর কোথাও যাইতে পারি না, আর কোথাও যাইতে পারবো না। ঠিক কিনা বলে? ও কাজীর গাঁর মা বলে রাখো, মা ফাতেমা ডাক দিয়া কই আমি আলীর সংসারে এসেছি। কোন দিক থেকে কোন দিকে চলে যায় রে বাবা? ডাক দিয়া মা ফাতেমা কয়, পৃথিবীর মানুষরা রে, আমি আলীর সংসারে এত অভাব অনটনে কাটাইছি, আলীর সংসার করছি, আলীর সাথে মা ফাতেমার কেমনে বিয়ে দেয় এটা আপনাদের জানা আছে রে বাবা? যদি বলেন না হুজুর জানা নাই, একটু বলেন, বলবো, অসুবিধা নাই। তবে ও আব্বাজিরা কথার উপরে দিয়া যেটা, কথার পরে যেটা চলে আসছে স্টেপ বাই স্টেপ বলে দিয়ে যায়। আমার মা ফাতেমা ডাক দেয়া কয়, ও পৃথিবীর মানুষরা রে, আমি আলীর সংসারে তো অভাব আর অনটনে কাটাইছি, খেজুর গাছের বাকল দিয়া আমি মা ফাতেমা বালিশ বানাইছি, খেজুর গাছের বাকল দিয়া বালিশ বানায়া আমি ফাতেমা আলীর সংসার করেছি। আল্লাহু আকবার। আর আমগর তারারে কুল বালিশ দেই, শিমুল তোলার বালিশ দেই, ফ্রিজ দেই, শোকেস দেই, আলনা দেই, ওয়ার্ড্রপ দেই, ক্যাবিনেট দেই, টাইলসওয়ালা রুম দেই, বিল্ডিং দেই, ফ্যান দেই, লাইট দেই, বাতাস দেই, কারেন্ট দেই, আইপিএস দেই, গ্যাস দেই, কারেন্টের সোলা,
ক্রোকার, কাপড় ধোয়ার মেশিন, এত কিছু দেই, শাড়ি দেই, গহনা দেই, এত কিছু দেই, একটার পর একটা এত কিছু দেই রে বাবা, এতগুলো কাপড়, এতগুলো শাড়ি, এতগুলো চুরি গহনা দেই। এরপরও বেডি উইটা কয় কি জানেননি, আমি দেখে আপনার সংসার করছি, আমি না করলে আর কোনো বেডি আপনার সংসার করত না। তাইলে আজকের পর থেকে আরেকটা জিনিস আমি শিখাইয়া দিয়া যাই, শুনতেননি আপনারা? শুনতেননি? যদি কোনো বেডি কয়, এটা আস্তে আস্তে কই, যদি কোনো বেডি কয় যে আমি দেখে আপনার সংসার করছি আর কোনো বেডি করতো না, তাইলে আপনিও কইবেন আমি দেখে, আমার মতো জামাই দেখে, আমার মতো বেড়া দেখে তোমারে বিয়ে করছি, আর নাইলে আর কোনো বেড়া তোমারে লইয়া সংসার করতো না। বহুদিন আমগরে এই কথা শোনাইছো, আমরা কিচ্ছু কই নাই, এবার আমরা কইব, তোমরা শুনবা। আরে আম্মা গো, আমি সুয়াইবি আপনাদের শত্রু না, আমি সুয়াইবি আপনাদের কারো ছেলের মতো, কারো ভাইয়ের মতো। আমি চাই আপনারা এমন ভাবে সংসার করেন যেই সংসারটা আপনারে জান্নাতে নিয়ে যাইতে পারে, যেই সংসার করলে পড়ে জান্নাতে ফাতেমা যিনি সর্দার হবেন, ওই জান্নাতের ভিতরে থাকতে পারেন, মা ফাতেমার সাথে কথা বলে। আমরা চাই না? চাই না? আয় আরে আম্মা গো, ও আম্মা, এক বেডি একদিন ওয়াজ শুনছে, কয় পুরুষরা যদি জান্নাতে যায় তাদেরকে হুরপুরি দেওয়া হবে, হুরপুরি। সুবহানাল্লাহ কইতেন না? জান্নাত আমরা হুরপুরি চাই না? ও অর্ধেক চাই, অর্ধেক চাই। সবাই কি জান্নাতে আমরা হুরপুরি চাই না? বাপ রে বাপ, রাস্তা দিয়ে একলা বেডি যদি কোন রকম একটু দলা একলা বেডি হাইটটা যায়, তাইলে 70 বছরের বুড়া বেড এমনে চায়। আর জান্নাত তো হুরপুরি দিতেছে আল্লাহ, এখন কয় কথা কয় না। আল্লাহ এবার ওই বেডি ডাক দিয়া কয়, ও স্বামী গো, কান্দে, কয় আপনার এত ভালোবাসি, আপনার এত সেবা যত্ন করি, এত খেদমত করি, এত মায়া করি, এত যত্ন করি, এত কষ্ট কইরা আপনার সংসার করি। স্বামী গো, ওয়াজের মধ্যে শুনলাম হুজুর কয় আপনাদেরকে নাকি জান্নাতের ভিতরে হুরপুরি দিব। ও স্বামী গো, তাইলে আমার কি হবে? সুবহানাল্লাহ। এমন কি বউ দেখছেন, কি প্রশ্ন করে! আল্লাহু আকবার, জোরে কর। ও স্বামী, আপনার এত সেবা করলাম, বছরের পর বছর আপনার যত্ন নিলাম, আপনার দেখাশোনা করলাম, স্বামী গো, এই দুনিয়ায় আপনারে পাইলাম। তবে আরেকটা কথা জানায় দিতে চাই, কাল কিয়ামতের ময়দানের বিচারের কার্যক্রমের পরে জান্নাতেও আপনার সাথে আমি থাকতে চাই। এবার স্বামী ডাক দিয়া কই, ও আমার আদরের স্ত্রী, শোনো শোনো শোনো, আল্লাহ যতগুলি হুরপুরি আমারে দিবে, আল্লাহ যতগুলি হুরপুরি আমাদের স্ত্রীদেরকে দিবে, তবে শোনো, ওই সমস্ত হুরপুরিদের সর্দার বানাইব তোমাদের মতো স্ত্রীদেরকে। জোরে কর, হায় হায় আল্লাহ। আমার আব্বাজিরা, ও আমার আম্মা গো, গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে বাবাজিরা। যা কিছু বলেন না কেন, যা কিছুই করেন না কেন, বউরে শাসন করবেন, সারা দিন বউরে শাসন করবেন, কিন্তু দিন শেষে স্ত্রীদেরকে আমাদের ইজ্জত আর আদর সম্মান দেওয়ার দরকার আছে না? না, যদি বলেন আপনার খেয়াল নেই, কে কইবেন আমার স্ত্রী? যদি কইবেন আপনার ঘরের ওয়াশিং মেশিনটাকে, আপনি কইবেন আপনার স্ত্রী। সুবহানাল্লাহ কইন না? শার্টটা যদি ময়লা হয়, ওয়াশিং মেশিনের মতো টান দিয়া শার্টটারে ধুইয়া দেয়, কথা কয় না? আপনারটা ধয় না মনে হয়? মায় যখন ঘুম আহে না, যখন ঘুম আসে না, তখন সময় কি করে জানেননি? কানের ভিতরে 2টা বল্টু দিয়া তারপরে গান সাইরা দিয়া তারপরে ঘুমায়।
নাই মনে হয় আমগো দেশে আসেনি। আপনাদের এলাকার কথা আমি কইতেছি না, আমরা দেশে আসেনি। এটা কোন আছে? আমি জিগাইলাম ভাইরে এই কানের ভিতরে ঘুমাইবার আগে ইয়ারফোন দিলে কিল্লিগা? কই হুজুর এই যে নিরিবিলি কিছু গান আছে যে গানগুলা শুনলে পরে আমার ঘুম আপনি আপনি ধইরা যায়। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহ, এই অবস্থায় যদি তার মৃত্যু হয় ইমানি না বেঈমানি? জোরে কন। আবার সামনে আসতেছে গরমের দিন, কিছু ফুলাফান দেখবেন বেহায়া বেলজ্জার মতো, আপনার একেবারে শরম নাই লজ্জা নাই কিচ্ছু নাই, হাফ প্যান্ট পইরা পইরা আপনি দেখবেন হাঁটবো, আছে না? এরে আমার আব্বাজিরারি, আপনাদের আশেপাশে চা বাগান আছে না নাই? আগে কি দেখতাম চা বাগানের লেবাররা হাফ প্যান্ট পরতো, ঠিক কিনা কও? আগে দেখতাম চা বাগানের লেবাররা হাফ প্যান্ট পরতো, আর ওই লেবারের হাফ প্যান্ট আমগর দুই চার পোলায় নিছে। কথা কয় না দি? ওই লেবার রে ফুল প্যান্ট দিয়া লেবার, এখন শ্রমিক, এখন লেবার ইংরেজি শব্দ, এটার অর্থ শ্রমিক। ওই চা বাগানের লেবার বা শ্রমিক হেরা পরে লম্বা প্যান্ট জিন্স প্যান্ট। আর আমগর এই গ্রামের আমরার এলাকার কুদ্দুস মিয়ার পোলা, রহমান মিয়ার পোলা ওই লেবার থেকে কর্জা কইরা হাফ প্যান্ট আইনা হে লম্বা প্যান্ট নিয়া দিয়াইছে, ঠিক কিনা গো? হে লেবার স্বাস্থ্য গেছে, বুঝেন নাই? ওই যে কয় এটাই বাস্তব, আই লাভ ইউ। রিফন মিয়ার ভিডিও দেখে আর কি চিন্তা করছেন? কইসলাম না যে সাসা বাড়ি ঘরে তো সাজানো কেন, হেনা কোথায়? আল্লাহ, আমরা যে কই যাই চিন্তা করছেন? আপনার ৩৫ বছর আগের একটা বাংলা ছায়াছবি দেখলাম, নিউজে দিছে আবার চ্যানেলে। তো সংবাদ উপস্থাপক বলতে ৩৫ বছর আগে নাকি ৩২ বছর আগের একটা বাংলা ছবি, নায়ক বাপ্পা রাজের ওই কাহিনী এমন ভাবে ট্রেন্ডিং এ উঠাইছে, আমরা বাঙালিরা দেখেন চাইলে কি না পারি। আয় হায় হায়, এরে আমার আব্বাজিরারি, এবার আসুন সামনের দিকে যাই। মনে আছে নি ওয়াজটা কোন জায়গায় রাখছিলাম? কি কি মনে আছে? কোন জায়গাতে রাখছি কোন তো? ফাতেমা। আপনি আসলেন হ্যাঁ, প্রত্যেকে দুইটা আইয়া ঘুইরা টুইরা আইয়া এখন ফাতেমা পেস লাগাই দেন। তাইলে কোন জায়গায় রাখছি বলতে পারেন না? না, আনাস, আনাস আর আনাসের মা, সুবহানাল্লাহ কন্যা। এক হিন্দু ক্লাসমেট আর কি, আমার কইতাম নি, হিন্দু ক্লাসমেট আমার সাথে মাস্টার্স পড়ছে। হে কই বন্ধু, তোমরা এই ঘন্টার পর ঘন্টা অনর্গল ভাবে কোরআন হাদিস বাংলা ইংরেজি সবটা মিলাইয়া কেমনে ওয়াজ করে, এগুলা মন থাকে কেমনে? আল্লাহু আকবার কইতেন না? এটা কি সাধারণ বিষয় মনে হইতেছে? হাবিবুর রহমান যুক্তিবাজি বক্তা, উনি বলছিল ওয়াজ করা মাটি কাটার চাইতে আরো বেশি কঠিন। খালি ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক। কেমনে ঠিক? যখন টানটা মারি পিছনের রগ দিয়া, গলার থেকে শুরু করে পিছনের রগ দিয়া কোমর পর্যন্ত ধরে। এটা আপনারা বুঝবেন না, যারা আমরা আছি আমরা বুঝবো। এবার ডাক দিয়া কয় আনাস, আম্মা গো, ও আম্মা, আমরা গরিব নাকি ধনী এটা বুঝি না। আম্মা গো, কেমন প্রেম দেখেন নবীর শিশু বাচ্চা। আর আমগর দেশের শিশু বাচ্চারা সালমান খান চিনে, সাকিব খান চিনে, আর রিফন মিয়ারে চিনে। কথা কও, জোরে কও। আয় হায়, কয়দিন আগে গ্রামের বাড়িতে রাস্তা দিয়ে হাঁটতেছি, বিশ্বাস করতেন না, বন্ধের ছোট আইল দিয়ে হাঁটতেছি, হঠাৎ করে দেখলাম আওয়াজ আসে, ধর 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 ধর, মার 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 মার। কি তারি ধর 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 মার 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 মার। আগে আগে দেখলাম
দুই তিন ফুলা মিল্লা মোবাইলটার এইভাবে কইরা এরপরে দুইটা আঙ্গুল বৃদ্ধাঙ্গুলি দিয়া জুড়ে জুড়ে মারতেছে, একবার হেমনে যায় একবার হেমনে যায়। হে দর দর কই এহানো না, দর দর কইতাছে আরেক জায়গাত বইয়া আরো দুই বাট পারে টিফাইতেছে। কথা কয় না? এটা কি জন্য হয়েছে জানেননি? ও মা, মেয়ের হাতে মোবাইল দিয়া ভাত খাওয়াইছিলেন, মনে আসেনি? ও ছেলের হাতে মোবাইল দিয়া ছেলেরে ভাত খাওয়াইছিলেন, মনে আসেনি? ওই পোলা বড় হয়ে 2তে 3তে 5এ 6এ পড়ে, মোবাইল ছাড়া কোনো কিছু করতে পারে না। এমনও ছেলে আসলে মোবাইল ছাড়া বাথরুমে পর্যন্ত যায় না। কথা বলে ওই আনাসের আম্মা দেখেন কেমন প্রেম নবীর লেগে। এবার ডাক দিয়া কয়, রাস্তা দিয়া আনাস রে হাতে ধইরা যায় আর নবীর প্রেম শিখায়। তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম চাহিয়া, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছে আঁখি জলে নবী গো, মালা গেথেছে আঁখি। আরে বলেন না, তাহাজ্জুদ পড়িয়া ইয়া, তাহাজ্জুদ পড়িয়া রহিলাম, তুমি আসিবা বলে গো নবীজি, তুমি আসিবা বলে গো নবীজি, মালা গেথেছে আঁখি জলে নবী গো, মালা গেথেছে আঁখি জলে। আমরা নবীর স্বপ্ন যুগে পাইতে চাই কি চাই না? আমার আব্বারি ও কাজির গাউনি সাপোর্টের আম্মাজিরা গো বোনেরা, ছেলের হাতে ধইরা যায় আর নবীর প্রেম শিখায়। আল্লাহু আকবার কর। আর আমরার বোনেরা ছেলের গান দিয়া গান ছাইরা দেয়, টিভি ছাইরা দেয়, এরপরে ভাত খাওয়ায়, এরপরে বিস্কিট খাওয়ায়, আছে না নাই? ওই ছেলে বড় হইলে মোবাইল ছাড়া কিছুই বুঝতো না। কথা বলেন, কিসের ওয়াজ চলতেছে? আজ তো মাশাআল্লাহ মারহাবা, জুরে কো আল্লাহু আকবার। এবার ওই আনাসের আম্মা নবীর দরবারে গেল। লম্বা করব না রে বাবা, নবীর দরবারে গিয়া কয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, এটা হলো আমার ছেলে, তার নাম আনাস, আর আমি হলাম আনাসের মা। নবী গো, আপনার সাক্ষাতে আসছি গো নবীজি, আপনারে দেখার জন্য আমার ছেলেটা পাগল হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী গো, ও জিন্দা নবী গো, আমি এমন গরিব গো নবী, আমি এমন গরিব, আমার ধন নাই, সম্পদ নাই, আমার টাকা নাই, পয়সা নাই। নবী গো, আমার ধন সম্পত্তি বলতে এই ছেলেটা আছে। নবী গো, এই ছেলেটা আপনারে দেখার জন্য বড় পাগল হয়ে গেছে। কারণ পাগল হবে না কেন রে, কেন রে, কেন রে, কেন রে? এই যে দেখেন ওইটা ডিস্টার্বটা শুরু করছে। মাইরালাই মুতো আমি তারে তো মাইরালাই মু আমি কইলাম আজকে। হ্যাঁ হ্যাঁ, মনে করছে হুজুরের চোখ মুজে ওয়াজ করতেছে, এইটা হলো সুবর্ণ সুযোগ, আমি এর ফাঁকি দিয়ে যাই গা। আর হুজুরে যে মাঝে মাঝে চোখ মিললে দেহে, এটার খবর নেই। হ্যাঁ, কামটা করলো কি তারে? এবার ডাক দিয়া কইল, নবী গো, আমি গরিব গো নবী, তবে হ নবীজি, আমি একটা কথা আপনারে জানা দিতে চাই গো নবী। আমি গরিব হইল নবী, আপনারে কোনো কিছু দিতে পারলাম না গো নবী। ও নবীজি, আমার বুক ছেঁড়া দান, নারী ছেঁড়া ধনে আনাস,
নবী গো আপনারে উপহার দিতে চাই। আল্লাহু আকবার কর। ওই মহিলা তার ছেলের নবীরে উপহার দিছে। আল্লাহু আকবার আরো জোরে কর। আয় হায়। আর আমরার আম্মা আমরার বোনেরা দেখায়, ও বাবা দেখছস না এটা কার্টুন, এটা রাজু, এটা মিনা, আরো কি এটার নাম টম, এটার নাম জেরি। এবার আম্মা গো আপনি কবরে গেলে আপনার পোলা আপনারে আর কবরে জিয়ারত করবে না, এ টম আর জেরি দেখার থাকবো, ঠিক কিনা বলে? এ আমার কাজির গার্মা পুনেরা গো, ওয়াজ চলতেছে কিসের? মোবাইলের। ও আমার মা বোনেরা শোনো, এবার আমার নবীর ডাক দিয়া কইয়া নাসের মা, কেন নবীর জন্য পাগল হবে না, কেন নবীরে উপহার দিব না? এবার ডাক দিয়া কই কি জানেননি? আল্লাহ কুরআনুল কারীমে কয়, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। কেন দিবে না ছেলের? আল্লাহ আমার আল্লাহ ডাক দেয়া কয়, নবী গো আপনার জবান মুবারক দ্বারা আপনি বইলা দেন, ঘোষণা দিয়া দেন, যারা আমি আল্লাহরে পাইতে চাই, যারা বলবে আমি আল্লাহরে ভালোবাসতে চাই, নবী গো তারা যেন আপনারে আগে পায়, আপনারে যেন আগে ভালোবাসে। ও নবী আপনারে যদি আগে ভালোবাসি গো, আমি আল্লাহ কথা দিলাম আমি আল্লাহরে পায়া যাইব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ঘুমাই গেছেন কি মনে হয়? ঘুমাইছেন নি? ছাইরা দেই। আচ্ছা আর একটু অল্প সময় এই ঘটনাটা দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। তাবারুক আছেন? আচ্ছা মাশাআল্লাহ, আপনাদের জন্য অপেক্ষা করতেছে হযরত তাবারুক শাহ রহমাতুল্লাহ। এরে আমার আব্বা জিরারি, ও কাজির গাওর আম্মা মা বোনেরা শোনো, ছেলের ছোটবেলা থেকে কালিমা শিখাইবেন, নবীর নাম শিখাইবেন। এই তো 2 দিন আগে ফেসবুকও দেখলাম এক কুলাঙ্গার, কেমন চিন্তা করেন। হ্যাঁ আমরা নবীর নাম, মুসলমান নবীর নাম মুখে দিয়ে আনতেই পারতেছে না। কয় আমরা নবীর নাম যেন কি, আরে আমরা নবীর নাম যেন কি, আমরা নবীর নাম যেন কি। চিন্তা করছেন হে কি জাতের মুসলমান? আয় হায়। আরে আমার আব্বা জিরারি, তুমি মরলে পরে যদি মানুষে না কয় যে লোকটা ভালো ছিল, লোকটা বড় ভালো ছিল, ভালো মানুষ ছিল, আল্লাহ কয় ফেরেশতারা রে কান লাগায় শুন আমার বান্দার পক্ষে কি কয়। ফেরেশতারা কয় আল্লাহ কইতাছে, কয় আপনার আব্দুর রহমান আব্দুল কুদ্দুস নাকি সৎ ছিল, ভালো ছিল। আল্লাহ কয় ডায়েরি কর, তোদেরকে সাক্ষী রাইখা আমার বান্দার আব্দুর রহমানের কবরের আযাব চিরতরের জন্য মাফ কইরা ফুলের বাগান বানায়া জান্নাত বানায়া দিলা। আরে মরিলে কান্দিস নাই আমার দায় ওরে জাদুদন, মরিলে কান্দিস নাই আমার দায়, মরিলে কান্দিস নাই আমার দায় ওরে জাদুদন, মরিলে খান্দনের বদলে মুখে খান্দনের বম, আবার খান্দনের বদলে মুখে খান্দনের বম, মুখে কালমা পরিবার ওরে জাদুদন, মরিলে কান্দিস নাই আমার দায়, মরিলে কান্দিস নাই আমার দায় ওরে জাদুদন, মরিলে কান্দিস না।
এবার ডাক দিয়া কয় নবী গো এই ছেলেটারে আপনার কাছে দিয়ে যাইতে চাই, আপনার হুজুর পানি আগায়া দিব, আপনারে সেবা করব, যত্ন করব, দেখাশোনা করব। নবী কয় রাইখা দাও। ওই আনাস আমার নবীরে 10 বছর খেদমত করছে। আল্লাহু আকবার জোরে। কয় বছর? 10 বছর আমার নবীরে খেদমত করছে। আমার নবীরে 10 বছর খেদমত করার পরে হঠাৎ করে একদিন নবীরে জিজ্ঞেস করে, কয় নবী একটু আড়ালে আসেন। সুবহানাল্লাহ, আসতে না জোরে। নবী কয় কিরে আনাস আড়ালে ডাকতাছ, কারণটা কি? আমার আনাস ডাক দিয়ে কয় নবী কারণ তো আসি। আল্লাহু আকবার জোরে। এবার ডাক দিয়া কয় ও নবী গো আমি আপনারে 10 বছর খেদমত করলাম, আপনার সাথে সাথে থাকলাম, মৃত্যু পর্যন্ত সাথী আছি নবী গো, কিন্তু আমার বড় ভয় লাগে গো, আমার বড় ডর লাগে। ও নবী মৃত্যুর যন্ত্রণা আমি তো দেখি মানুষ মরে, আমার বড় কষ্ট লাগে গো নবী। সাকরাতের বিছানায় আপনারে পাইমনি নবী গো, কবরে গেলে আপনারে পাইমনি। ও নবীজি ও মায়ার নবী গো আমি আপনারে একটা প্রশ্ন করতে চাই নবী গো, কাল কিয়ামতের ময়দানে গো নবী আমি আনাস আপনারে কোন জায়গায় পাবো এটা কইয়া দেন। নবীজির সাহাবী 10 বছর খেদমত করছে, এরপরে নবীর কই নবী গো হাসরের ময়দান আমার ভয় লাগে, নবী কোন জায়গায় পামো আপনারে এইটা কোন, আমি আপনারে ভালোবাসি নবী। সুবহানাল্লাহ, আস্তে কই। এবার আনাস নবীরে ডাক দিয়া কই নবী গো কোন জায়গায় পাবো এটা কোন, আগে কোন। আনাস ডাক দিয়া কয় নবী ডাক দিয়া কয় আনাস রে আমার এই হাসরের ময়দানে তুমি 3টা জায়গায় পাইবা। নাম্বার 1 ও আনাস, নাম্বার 1 হাউজে কাউসারের নিকট, নাম্বার 2 মিজানের পাল্লার নিকট, নাম্বার 3 ফুলসিরাতের পোলের কাছে। ও নবী গো 3 জায়গায় কেন জানতে চায়? আমার নবী একটা একটা করে ব্যাখ্যা দেয়, একটা একটা করে ব্যাখ্যা দেয়। এবার ডাক দিয়া কয় ও আনাস রে হাসরের ময়দানটার মধ্যে মাথার আধা হাত উপরে অর্ধ হাত উপরে সূর্য থাকবে, আমার উম্মতরা দিক বিদিক ছুটবে, আমার উম্মতরা দৌড়াদৌড়ি করতে লাগবে, কোনো দিকেই যায় আশ্রয় পাবে না। আমার গুনাহগার উম্মতরে আমি এইভাবে ডাক দিয়া জাপটায়া নিয়ে আসবো। আল্লাহু আকবার জোরে কও। আমার নবী কইলা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আবার নবী কয় আনা সাইয়্যিদুন নাসি ইয়াউমাল কিয়ামা। আল্লাহু আকবার। আমার নবী কই কিয়ামতের ময়দানে আমি তো সবার নেতা হব, সরদার হব, আমি নবী যেটা আল্লাহর কাছে চাইবো সেটাই হবে। সুবহানাল্লাহ জোরে কয় না? আমি নবী যদি জান্নাতে আগে না ঢুকি, আমার উম্মত যদি আগে না ঢোকে, আমার নবী ডাক দেয়া কয় অন্য নবীর উম্মত তো দূরের কথা, কোন নবীও জান্নাতে ঢুকতে পারবে না। কেমন? এবার ডাক দেয়া কয় আনাস রে তৃষ্ণার্ত হবে, আমি নবীজি গুনাহগার উম্মত রে ধইরা 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 বসেন ধইরা 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 আমি নবীজি গুনাহগার উম্মত রে আমার নিকট ছায়া দিব, আল্লাহর আরশের নিচে ছায়া দিব, আর হাউজে কাউসারের পানি পান করাবো। ও আনাস রে আমারে হাউজে কাউসারের নিকট গেলে পাইবা কন্যা। আল্লাহু আকবার। এবার ডাক দিয়া কই নবী গো এরপরে কোন জায়গা? এবার আমার নবী ডাক দিয়া কয়
যদি তুমি আমার ওইখানে না পাও বা কোনো কারণে যেতে না পারো বা যে কোনো কারণে আমার সাক্ষাৎ দেখা যদি তুমি না পাও আনাস রে, তুমি যাইবা মিজানের পাল্লার কাছে। নবী গো মিজানের পাল্লায় কি? আর আমার নবী ডাক দিয়া কয় আনাস রে, মিজানের পাল্লায়ও তো আমার গুনাহগার উম্মত। ওরে আনাস, মিজানের পাল্লায় তো আমার গুনাহগার উম্মত, ওইখানে দেখবো আমার উম্মতের নেকি বদি ওজন দেয়া হবে, ওই জায়গার মধ্যে আমি থাকবো রে আনাস। আমি দেখবো আমার কোন উম্মতটার বদি বেশি হয়ে যায়, আমি ওই জায়গার মধ্যে আমার আস্তিন মুবারক থেকে পকেট থেকে একটা কাগজের টুকরা ওই বদকারের পাল্লায়, ওই নেকির পাল্লায় দিব। নেকির পাল্লাটা ওজন হয়ে যাবে আর বদের পাল্লাটা নিচা হয়ে যাবে। এরে শাইস্তাগঞ্জ চুনারঘাট কাজীগাঁওর মানুষ, এবার আমরা জানতে চাই এমন একটা কাগজের টুকরা আমার নবীজি পাল্লার মিজানের পাল্লার মধ্যে দিলে পড়ে নেকির পাল্লা ভারী হয়ে যাবে আর বদের পাল্লা আপনার নিচা হয়ে যাবে। ওই কাগজটা কি, কাগজের মধ্যে কি লেখা আমরা জানতে চাই কি চাই না? শান্ত তাইলে একটু থাকেন, আসেন 3 নম্বরে ডাক দিয়া কয় নবী গো 3 নাম্বার কোনটা? ফুলসিরাতের ফুল কেন? আমার নবী ডাক দিয়া কয় আনাস রে, আমি গুনাহগার উম্মত যেইভাবে দৌড়ে তৃষ্ণার্ত হবে আমি পানি পান করাবো হাউজে কাউসারের, 2 নম্বরে মিজানের পাল্লায় আমি নেকি বদি ওজন দেখবো, আমার উম্মতের তরাইবো, আমি পার করে নেব। এবার ফুলসিরাতের পুলে কেন জানতে চাও রে আনাস? কয় হ্যাঁ নবীজি। কয় নবী গো আনাস রে, ফুলসিরাতের পুলের নিচে তুমি জানো আল্লাহ জাহান্নাম বানায় রাখছি, আর জাহান্নামের উপরের মধ্যে ফুলসিরাতের পুল। ও আনাস রে, আমার কোন উম্মত নেকি থাকবে ফুলসিরাতের পুলের মাঝখান পর্যন্ত, এরপরে আর আগাইতে পারবে না, নিচে জাহান্নামে পড়ে যাওয়ার আশঙ্কা আছে, পড়ে যাইতে পারে। আমি নবীজি ওই উম্মতগুলোকে ফুলসিরাতের পুল পার করায়া দেওয়ার জন্য ওই ফুলসিরাতের পুলের নিকট থাকবো। কন্যা আল্লাহু আকবার। ওই নবীর ভালোবাসা, ওই নবীর যদি ওই নবীর হাত মুবারকের দ্বারা হাউজে কাউসারের পানি যদি পান করতে চাই, আর মিজানের পাল্লায় যদি আমার নেককারের পাল্লা ওজন বেশি করাইতে চাই, আর যদি আমি ফুলসিরাতের পুল পার হইতে চাই, নবীরে ভালোবাসা লাগবো কি লাগতো না? নবীরে কেমনে ভালোবাসমু? দাড়ি কাইটা না রাইখা? জোরে কও। নবীরে কেমনে ভালোবাসমু? নামাজ পইরা না না পইরা? নবীরে কেমনে ভালোবাসমু? রোজা রাইখা না ভাইঙ্গা? আই হাই, চিন্তা করছেন চাচা দাড়ি রাখেন না কেন? কয় বাজান রে, আমার এখনো সময় হইছে না, ইনশাল্লাহ আর কিছুদিন পরে রাইখেলেন। আমি চাচারে জিগাই, ও চাচা আর যে কিছুদিন পরে রাখবেন, এই যে কিছুদিনটা, এই কিছুদিন যে আপনি বাইচা থাকবেন, এই গ্যারান্টিটা আপনারে কে দিছে চাচা? কথা বলে না। যুবক মনে করে দাড়ি রাখলেই মনে হয় সুন্দর বউ পাবে না, অথচ ও যুবক তুমি একটা কাজ করো, একটু খোঁজ লাগায় দেখো যতগুলো মানুষ দাড়ি রাইখা বিয়ে করছে, এদের বউ দাড়ি কামাইয়া যারা বিয়ে করছে, এদের 2 দলের মধ্যে একটু পার্থক্য করে দেখো, কামাইনাওয়ালার বউ সুন্দর নাকি রাখনেওয়ালার বউ সুন্দর? আপনি একটু খোঁজ নিয়ে দেখেন। আল্লাহু আকবার। ভাইরা আমার, এই জন্য বলছি দাড়ি রাখবেন, দাড়ির পুরুষের পুরুষত্ব বজায় রাখে এই দাড়ি। কবরে আপনি কোনো কিছু নিয়ে যাইতে পারবেন না, তবে একটা জিনিস নিয়ে যাবেন, একটা নবীর সুন্নত, সেটি হচ্ছে দাড়ি, দৃশ্যমান। এই দাড়ি যদি আপনার মুখের মধ্যে থাকে, ফেরেশতাও আপনারে
এই মুখের মধ্যে টাচ করতে মারতে দ্বিধাবোধ করবো যে আল্লাহ নবীর সুন্নত মুখের মধ্যে আছে, মারতাম কেমনে? কথা কয় না দিয়ে। আচ্ছা, কবরের কথা বাদ দিলাম, পরে আসি। দুনিয়ায় যদি কোনো দাড়িওয়ালা মানুষ কোনো খারাপ কাজ করে, আমরা কি কই? দেখছো নি বেডাটা কি করছে, দাড়ি রেখে এই কামটা কেমনে করছে, করি না? এক নাম্বার। এখন আরেকজন মারতে যায়, আর মুরব্বী আরেকজন টাইনা ধরে, এই বেড়া, না তোমার এটা ঠিক হইব না বেটা, দাড়িওয়ালা মানুষ, তারে তুমি মারতে যাও না। থাপা দিছে, পড়ে দেওয়ার পরে কয়, তুই কেমনে রে, মুখ ভর্তি দাড়ি, নবীর সুন্নত, তুই কেমনে থাপড় মারলে? সম্মান দেয় কি দেয় না?